আজকে আমি প্যাস্ট্রির জন্য একটা চকলেট স্পঞ্জ কেক বানাবো, যার জন্য স্ক্রিনে দেওয়া এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের দরকার। এখন ৪ টে এগকে আমরা ভেঙে নিচ্ছি। চারটে ডিম নিয়ে এবারে হ্যান্ড বিটার দিয়ে ৫ মিনিট ধরে বিট করে নিতে হবে। বিটটা যখন হোয়াইটিশ আর ফ্লাফি হয়ে যাবে, তার মানে বোঝা যাবে বিটটা ভালোভাবে হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে দেবো। চিনি গুঁড়ো দিয়ে আবার ৫ মিনিট বিট করে নেব, আরও ফ্লাফি হবে। এখানে হাফ টিস্পুন বেকিং পাউডার দিচ্ছি। আর হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। আবার মিডিয়াম স্পিডে হ্যান্ড বিট করে নেব ২-৩ মিনিটের জন্য। এবার ময়দা আর কোকো পাউডারটা দিয়ে দিলাম, কিন্তু এখন আর হ্যান্ড বিট করা যাবে না, কারণ এতে ফ্লপি ব্যাপারটা চলে যায়। তাই স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে একে ভালো করে মিক্স করতে হবে। এখানে মিক্সিং ভালোভাবে হয়ে গেছে। এবারে ১ পাউন্ডের একটা মোল্ড নিয়ে নিলাম, আর সঙ্গে বাটার পেপার নিয়ে নিলাম। বাটার পেপারটাকে মোল্ড অনুযায়ী মাপ করে কেটে নিতে হবে। এবার বাটার পেপারটাকে লাগানোর জন্য আগে একটু সাদা তেল নিয়ে মোল্ডের মধ্যে লাগিয়ে দিলাম, তাহলে বাটার পেপারটা মোল্ডের গায়ে ভালোভাবে লেগে যায়। এবার বাটার পেপারটা সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটা এই মোল্ডের মধ্যে আবার ঢেলে দেব। এবার দেখুন বাটার পেপারটা অনেকটা উঁচু হয়ে আছে, কারণ কেকটা যখন হয়ে যাবে তখন অনেকটা উঁচু হয়ে যাবে। ওই জন্য যখনই মোল্ডের মধ্যে বাটার পেপার দেবেন তখন যেন অনেকটা উঁচু থাকে ব্যাটারের থেকে। ওটিজিকে ১০ মিনিটের জন্য আগেই আমি প্রিহিট করে রেখেছিলাম 180 ডিগ্রিতে। প্রিহিট হয়ে গেছে, এবার কেকটা ওটিজিতে দিতে হবে। এবার ওটিজি বেক মোডে আমি 170 ডিগ্রিতে 30 মিনিটের জন্য দিয়ে দিলাম। 30 মিনিট পর আমার কেক স্পঞ্জ হয়ে গেছে।
দরকারে আপনারা একটা টুথপিক দিয়ে এর মধ্যে ফুটো করে দেখে নিতে পারেন যে কেকটা হয়ে গেছে নাকি। কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে পুরোপুরি ভালোভাবে বেক হয়ে গেছে। এবার আমাদের প্যাস্ট্রির জন্য চকলেটস কেক স্পঞ্জটা পুরো তৈরি হয়ে গেছে।